সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল ভগবানকে দর্শন করে নিলাম। এটা আমাদের বাড়ির কাছে মন্দিরটা। মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, তারপর চলে গেছে ফুল নিয়ে আসতে। তো ফুলটা বাবাই তুলেছে, আমার শাশুড়ি বাড়ির কাছে ফুলগুলো তুলেছে, আর এটা পাশে একটা গাছ আছে, ওখান থেকে তুলে নিয়ে এসে। তারপরে দেখো মাছ চলে এসছে। আমি কটা মাছ নেব, তো আমি বাটা মাছ নেব। এটা কি মাছ আমি জানি না, কিন্তু একটা মাছ, ওই মাছটা নিয়ে দেখেছিলাম, ভালোই লাগলো খেতে, তবে বাটা মাছটা নিয়েছি আমি। তারপর চলে গেছি চা করতে, গ্যাসটা ফুরিয়ে গেছে। তো আর 1 কাপ চায়ের জন্য তো আর মনে হয় না কাঠের উনুনে যাই, তাই একটুখানি চা করে নিলাম ইন্ডাকশানেতেই। আর চায়ের নেশাটা খুব বেড়ে গেছে, এত বলার মতন না। তো একটু দুধ চা করে নিয়েছি সকালবেলা। আর এই ঘরটা না এখনও কমপ্লিট হয়নি, তো প্লাস্টার না করা পর্যন্ত আমি কোনো কিছু গুছিয়ে রাখতে পারছি না। তারপরে দেখো চা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। চাটা খেয়ে তারপরে সকাল সকাল বাবা গাছের ডাবগুলো বিক্রি করে দিল। বিক্রি করতে গেছে, কিন্তু ডাবগুলো না এই দুটো না, যাই হোক কিছুতে ফুটো করে না নষ্ট করে ফেলছে, অনেক ডাব নষ্ট করে ফেলছে। আচ্ছা, কয়েকটা হয়তো বেঁচে দিয়েছে আর বাড়িতে নিয়ে এসছে খাওয়ার জন্য। এই যে আমার বড় মেয়েকে দিল জলটা, ছোট মেয়েকে দিল। সবাই জল খাওয়ার জন্য বসে আছে, নারকেল খাওয়ার জন্য বাবা কেটে দিচ্ছে। বাবা বলতে এটা আমার শ্বশুরমশাই। তারপরে যে শাশুড়ি মা এখানে বসে রান্না করবে, সবজি কাটছে। তো সবজি কাটতে কাটতে হঠাৎ শাশুড়ি মা তার কুমড়ো গাছটার কাছে যায়, আর বলছে কড়াগুলো বাচ্ছে না, কি জানি গাছটা তো এত ছেয়ে গেছে। তাই আমি আবার চলে গেলাম, একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম কুমড়ো গাছগুলোটা। খুব মানে কুমড়োর শাক হয়েছে, কিন্তু ফলন হচ্ছে না, জানি না কোনো কারণ। তারপর দেখো একাটি আমি ডাঁটা নিয়ে নিলাম, ডাঁটাগুলো এত সুন্দর কচি ছিল না বললাম। তারপরে রান্না করার জন্য আমি উনান পাড়ে বসেছি সব গুছিয়ে নিয়ে। দেখো আমি রান্না করব শাক ভাজা, আমের টক, করলা ভাজা, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে বাটা মাছের তরকারি। তারপর দেখো মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে, মাছটা আমি দিয়ে দিলাম। আর এদিকে আমার বড় মেয়েরও ইচ্ছা হচ্ছে তো তরকারিটা নাড়বে, তাই ও তরকারিটা নাড়ছে ওপাশ থেকে। বাটা মাছের ঝোল ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে তরকারি খুব ভালোই লাগে, জ্যান্ত মাছ ছিল যেহেতু। আর দেখো আমার রান্না হয়ে গেছে শাক ভাজা, করলা ভাজা, বাটা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারিটা, আর হচ্ছে টক, আমের টক। আর এই গরমে প্রতিদিন আমের টক থাকতেই হবে, হয় ডাল না টক। আর দেখো গরম গরম ভাত তো কমপ্লিট, আমি বেড়ে নিয়েছি ভাতগুলো। আর এখন আমরা 3 জনে খেয়ে নেব, আমার 2 মেয়ে আর আমি। আর আমার বড় মেয়ে তো অত ক্যামেরার সামনে আসতেই চায় না, তোমরা একটু ভালো করেই জানো। চলো আমরা এবার খেয়ে নিই। আর এত গরম, খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু পরে ওই 2-2:30টার সময় এত গরম দেখে আইসক্রিম খাচ্ছি। আমার বড় মেয়ে আগে কিনে নিয়ে এসেছে, তারপরে আইসক্রিমটা এত টেস্ট ছিল, আমার জন্য একটা ছোটো মেয়ের জন্য নিয়ে এসে, তাই ভালো লেগেছে দেখে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো আমার বড় মেয়ে আজকে কি করেছে, ও একটু সময় না চুপচাপ বসে থাকতে পারে না, ও কোনো না কোনো কাজ করবে। ওর খুব লুডোর ছক বানানোর ইচ্ছা হয়েছে। তো দুপুরবেলা তো এত গরম, বসে কি করবে, না ঘুমোতে পারছে না পড়তে বসতে পারছে। যাই হোক, তাই বলছে মা চলো একটা লুডোর ছক বানাই, দেখো তো কেমন হয়। দেখো এই ছক্কাটা কিন্তু বানিয়েছে পুরো কাগজ দিয়ে, কিন্তু একটুকু মনে হচ্ছে না যে কাগজে, এত সুন্দর করে হাতের কাজ বানিয়েছে। তবে ওর এই গুণটা আছে, ওর যখন যেটা মনে হয় তখন সেটা বানায়, আর সেটাকে কমপ্লিট করা না পর্যন্ত ওর ভালো লাগে না। তোমাদের সাথে এই ভয়েসটা দিচ্ছি না ভোরবেলা, জানো তো, দেখো পাখির এত কিচিমিচির আওয়াজ পাচ্ছ তো তোমরা সবাই। আর দেখো তারপরে বলছে মা একটু চলো লুডো খেলি, তাই একটু ওর সাথে একটু লুডোই খেলছিলাম। তারপরে তো পড়তে বসা আছেই, বই পড়তে পড়তেই ও বলছে মা চলো একটু লুডো খেলি। তারপরে একটু খেললাম, খেলে আবার বলছে মা তাহলে এবার একটু পড়ে নিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। বাই বাই, টাটা, সবাই ভালো।